আচ্ছা, আমার হাতের এই এমসিইউটা হচ্ছে ইএসপি 3.2 চিপ বিশিষ্ট একটা 32 বিট ডুয়াল এমসিইউর একটা এমএসইটি লাইভ বোর্ড, ইএসপি 3.2 বোর্ড আর কি। এটার মধ্যে বিল্ট ইন ভাবে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, আর এটার পিন হচ্ছে 38টা পিন, মাইক্রো ইউএসবি পোর্ট। তো নর্মালি এই জিনিসটা নেওয়ার পরে ক্লায়েন্টরা দুটো প্রবলেম ফেস করে, আমি প্রবলেম দুটো একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত এই বোর্ডটা খুব সহজে কেউ ইনস্টল করতে পারে না। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে একটা ইউআরএল দেওয়া থাকবে। আপনার ফার্স্টে যে কাজটা করবেন, অর্ডিনো আইডি ওপেন করবেন। আইডি ওপেন করার পরে ফাইল থেকে যাবেন হচ্ছে প্রেফারেন্সে, অথবা কন্ট্রোল কমা চাপ দিলে প্রেফারেন্স ওপেন হবে। দেন নিচে দেখবেন অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল আছে, অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল আছে। আপনি এখানে যদি অন্য কোনো কিছু থাকে জাস্ট এটা সরাই দিয়ে আমাদের এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দিয়ে ওকে। দেন এইখানে দেখবেন সাইডে বোর্ড ম্যানেজার আছে, সাইডে 2 নাম্বারটাতে বোর্ড ম্যানেজার আছে। বোর্ড ম্যানেজারে গিয়ে ESP32 লিখলে এই যে ESP32 আসবে। ESP32 এখানে কিন্তু দুটো আসবে, ESP32 বোর্ডস বাই অর্ডিনো, আর একটা আছে ESP32 বাই এক্সপ্রেসিভ বোর্ড। এই যে ব্ল্যাক কালারের যেগুলো আসে এগুলো নর্মালি হচ্ছে ESP32 এক্সপ্রেসিভ কোম্পানির বা ওই অরিজিন থেকে তৈরি করা আর কি। আর ESP32 বোর্ড অর্ডিনো, যেটা অর্ডিনোর উপর ESP32 বসানো থাকে। তো আমরা যেহেতু এই এক্সপ্রেসিভ এটা ইউজ করতেছি, সো আমরা ESP32 বাই এক্সপ্রেসিভ এটা ইনস্টল করে দেবো। আমার ইনস্টল করা আছে, যেন আপডেট দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল আসবে, এখানে একটু সময় নেবে, এটা ইনস্টল হতে বেশ সময় নেয়। নেটের স্পিডের উপরে বেস করে এটা 15-20-30 মিনিটও লাগতে পারে। আপনারা ওই সময়টা দেবেন, যতবার ইনস্টল করতে বলবে ততবার ইনস্টল করবেন। দেন ইনস্টল করার পরে যে কোনো ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করে আমরা এটা একটু কানেক্ট করি। এটা একটু কানেক্ট করি। কানেক্ট করলে দেখেন দুটো আলো জ্বলতেছে, লাল এবং নীল। নীলটা বিল্ট ইন এলইডি আর লালটা হচ্ছে পাওয়ার বাটন। দেন আমরা এখান থেকে এমএসইটি লাইভ এখানে বোর্ড অ্যান্ড পোর্ট সিলেক্ট করবো। টুলসে যাবেন, টুলসে গিয়ে বোর্ডে চাপ দেবেন। বোর্ডে চাপ দেওয়ার পরে ESP32 থেকে এমএসইটি লাইভটা সেট করবেন, অথবা আরও শর্টকাট করতে চাইলে যে এখানে নতুন যে অর্ডিনো আইডির ভার্সনটা আছে এখানে চাপ দিলে আমরা সিলেক্ট আদার অ্যান্ড বোর্ড অ্যান্ড পোর্টে গেলে এখানে গিয়ে সার্চ দিব এমএসইটি লাইভ। এখানে ESP32 ডেপ কিট দেখাবে। ESP32 ইটি লাইভ, এমএসইটি লাইভের আরেকটা আছে মিনি কিট, বাট এটা হচ্ছে ডেপ কিট। আমরা ডেপ কিটটা সিলেক্ট করবো। দেন এই পাশে যে ইউএসবি পোর্টগুলো আছে, যারা উইন্ডোজে চালাবেন তাদের ইউএসবি শো করবে, অথবা যারা ম্যাক বা অন্য লিনাক্সে ইউজ করবেন তাদের অন্য কোনো কিছু আসতে পারে। বাট এটা আপনারা বোর্ড ম্যানেজার থেকে দেখে নেবেন একটু। দেন আমি ওকে সিলেক্ট করব। ওকে সিলেক্ট করে কোডটা আপলোড করবো। কোডটা আপলোড করার সময় খেয়াল করবেন, এটা এখানে আমার কম্পাইল হতে হতে আমি আরেকটা জিনিস বলি। যদি আপনাদের কোনো কারণে দেখেন এইখানে পোর্টটা পায় নাই, এখানে পোর্টটা ইউএসবি শো করতেছে না, দ্যাট মিনস আপনার ডিভাইসটা ডিটেক্ট করে নাই। নর্মালি এগুলো CH340 চিপ বিশিষ্ট হয়। সো অনলাইনে আপনারা ইজিলি CH340 চিপটা পাবেন। আচ্ছা, আমার কম্পাইল হয়ে গেছে। দেখেন এখানে কানেক্টিংয়ের পরে ডট 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 আসতেছে। সো এই মুহূর্তে আমি এখানে একটা বুট বাটন আছে, টাইম চলে গেল আরেকবার। এই ডট ডট যাইতে জাস্ট বুট বাটনটাতে একবার প্রেস করলেই আপনার কোডটা আপলোড নেওয়া শুরু করবেন। এটা পরের বার দেখাবো। ততক্ষণ CH340টা আরেকবার বলি। CH340 এটারও লিঙ্ক আমি দিয়ে দিতেছি। ওইখান থেকে যাবেন, আপনার ডিভাইস অনুযায়ী এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট একবার ইনস্টল করবেন। যদি প্রি ইনস্টল থাকে ইনস্টল শো করবে, না হলে আনইনস্টল করে আবার আনইনস্টল করবেন। ওখানে ইনস্টল আনইনস্টলের অপশন থাকে। আচ্ছা, এই যে কানেক্টিং যখন হচ্ছে তখন আমি বুটটা চাপ দিই। বুটটা চাপ দিলে আচ্ছা, ওইখান থেকে ইনস্টল আনইনস্টল করা যায়। তো ওইখান থেকে ইনস্টল আনইনস্টল করলে এখানে ইউএসবি পোর্টটা শো করবে। আমি এবার পোর্টটা চাপ দিতে মিস করছি, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। আমাদের কেবলটা চেঞ্জ করতে হবে, এটা পুরানো হয়ে গেছে। বুট বাটনটাতে চাপ দিই। সরি, বুট বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, ভুল করছি একটু। বুট বাটনটা চাপ দিয়ে ধরে রেখে মানে কোডটা আপলোড হওয়া শুরু হলে ছেড়ে দিতে হয়ে যায়। দেখেন 100% কোড আপলোড হয়ে গেছে। মানে আপনি বুট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত রাইটিং এর অ্যাড্রেসটা না দেখাবে এবং পার্সেন্টেজটা না দেখাবে, ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখবেন। একবার আপলোডিং শুরু হলে দেন ছেড়ে দেবেন, পরে আস্তে আস্তে আপলোডটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমি ব্লিঙ্কের কোড আপলোড দিয়েছিলাম, এটা অলরেডি কোডটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, মোটামুটি এইভাবে আপনারা এই যে এমএসইটি লাইভে 38 পিনের এগুলো ইউজ করতে পারবেন। আর আমি এটার অল পিন আউটের একটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে দেখেন আইও পিনগুলো আমার লেখা আছে, যে ব্লিঙ্ক কোড আপলোড করার পরে জিনিসটা ব্লিঙ্ক করতেছে। ফ্লিপটেক থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে নর্মালি এই জিনিসটা বুঝাই দেওয়া হবে, অথবা এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, অথবা আপনাকে
ফুল ডিসক্রিপশন যে কোনোভাবে বলা হবে, টেকনিক্যাল সাপোর্ট তো আছে। থ্যাংক ইউ।